Hello বন্ধুরা, I am Chef Rocky. আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি রেস্টুরেন্ট কিচেন থেকে একদম পারফেক্ট রেসিপি, মাটন রেজালার একদম পারফেক্ট রেসিপি। ভিডিওর শুরুতেই সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা শুরু করা যাক। আমরা প্রথমে 5 কেজি মাটন রেজালার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা প্রথমে অয়েল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আমাদের কাছে। দিয়ে দিচ্ছি এলাচ, দিলাম স্টার ফুল, আমরা দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ এবং কয়েকটা লবঙ্গ। আমরা প্রথমে গরম মশলাটাকে একটু অয়েলের মধ্যে হালকাভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা সুগন্ধ বাইর হয়েছে। আমরা পরে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্তই আমরা নাড়াচাড়া দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। আমরা এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট। আদা এবং রসুনকে আমরা ব্লেন্ডার করে নিয়েছি। 5 কেজির জন্য আমরা 10 টেবিল স্পুন আদা রসুন ইউজ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের ভিডিওর পুরোটাই আপনারা দেখতে থাকেন, আর না হলে ভালোভাবে বুঝতে পারবেন না। আমরা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 3 টেবিল স্পুন আমরা ব্যবহার করলাম এটাতে। আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জয়ফল এবং জয়ত্রী। এখন আমরা দিলাম জয়ত্রীকের গুঁড়া, ধরেন যে 1.5 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি জয়ফুলের গুঁড়া 1 টেবিল চামচের মতো। দিয়ে দিলাম আমরা ধনিয়ার গুঁড়া 1 টেবিল স্পুন এবং ব্ল্যাক পেপার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি আমরা রাঁধুনি, আপনি বাজারে কিনতে পাবেন রাঁধুনির একটা মশলা, এটা আমরা গুঁড়া করে নিলাম, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আপনারা দেখতে থাকেন, আমরা কিন্তু মাঝে মাঝে শাহি এলাচ যে গুঁড়াটা ওটা কিন্তু ব্যবহার করি। একবার সামান্য পরিমাণ আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা প্রায় কষানো শেষ। আজকে সিক্রেট বলতে কোনো শব্দ নাই, আজকে সবকিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে দেখতে থাকেন। আমরা দিয়ে দিলাম মাটনটা। আমরা এখানে 5 কিলো ছাগলের মাংস নিয়েছি, অর্থাৎ আমরা 5 কিলো মাটন নিয়েছি। আমরা এখন ঢেকে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতনে, মানে স্বাদ অনুযায়ী। আমরা লবণটা কেন পরে ইউজ করলাম তা ভিডিওর শেষের দিকে আমরা ইনশাল্লাহ বলবো। আমরা দিয়ে দিলাম পরিমাণ মতনে সল্ট, টেস্টিং সল্ট আমরা সামান্য পরিমাণ ব্যবহার করি। এবং এখন আমরা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ সুগার। এখন দিয়ে দিচ্ছি এটা বাদাম পেস্ট, এখানে আছে আপনার পেস্তা বাদাম এবং কাঠবাদাম এবং চীনা বাদাম এবং পেস্তা দানা, আমরা পোস্তা দানা যাকে বলা হয় আর কি। আমরা সবগুলো একসাথ করে আমরা এটা ব্লান্ডারে পেস্ট করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি প্রায় 400 গ্রামের মতো টক দই। টক দইটার কাজ হচ্ছে মাটনটাকে আপনার সফট করা। টক দই যখন আপনি ব্যবহার করবেন মাটনটা একদম সফট হয়ে আসবে এবং ভিতরে যে জুসি জুসি হবে মাটনের। আমরা ব্যবহার করতেছি এখানে সস। আপনি চাইলে প্রাণের যে সসটা পাওয়া যায় বাজারে সচরাচর, ওটাও চাইলে ব্যবহার করতে পারেন। আপনি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসতেছে আস্তে আস্তে। আমরা এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস। আমি প্রথমেই বলছি সিক্রেট বলতে কিছুই রাখবো না, আজকে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ। আপনি দেখতেই পাচ্ছেন সয়া সসটা দেওয়ার কারণ হচ্ছে মাটনকে সফট করে এবং ভিতরে মশলা ঢুকতে সাহায্য করে। আমাদের মাটনটা রান্না করতে প্রায় 1 ঘন্টা 40 মিনিট লাগবে। আমরা একদম লো আছে, মানে আপনি কোনোভাবে চুলার জালটা আপনি বেশি দিতে পারবেন না। আমরা একদম লো আছে মাটনটা রান্না করতেছি। আমরা এখন ব্যবহার করতেছি ডানো ক্রিম। ক্রিমটা আপনি প্রথমে দিতে পারবেন না,
রান্নার মাঝামাঝি আপনি চাইলে ইউজ করতে পারেন। খুব সামান্য পরিমাণ 1.5 টেবিল স্পুনের মতো আমি ব্যবহার করতেছি। আপনি চাইলে আরেকটু কমও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যেভাবে আপনারা খেয়ে আসতেছেন, আপনি চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বাসাতেই কিন্তু রেস্টুরেন্টের স্বাদটা উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ। দেখতেই থাকেন। আমাদের মাটনটা মোটামুটি দমে দিয়ে রাখছি, 40 মিনিট পরে আমরা কিন্তু ফিরে আসছি। মাটনটা আমাদের প্রায় রেডি হয়ে যাচ্ছে। আমাদের রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে গেছে। ভিডিওটা লম্বা করতে চাইনি, তাই একটু কেটে কেটে দিলাম আর কি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা হয়ে গেছে ইনশাল্লাহ। এই ভিডিওটা যদি ফলো করেন অবশ্যই আমাদের মতো স্বাদ হবে। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া করবেন। গুড বাই।